হর্ষ ভাই, ইনি তোদের নতুন স্যার। আজকে থেকে তোদের জীবন বিজ্ঞান ক্লাস ইনি নেবেন। কেউ চিল্লাহাল্লা করবি না ক্লাসে। ক্লাস একদম শান্ত মনে হচ্ছে স্যার। সবাই শান্তশিষ্ট। ঠিক আছে দেবাঞ্জন, তুমি ক্লাস করাও তাহলে। আসছি আমি। তো আমার নাম দেবাঞ্জন গুহ। আজকে থেকে তোমাদের প্রীতি ম্যামের ক্লাসটা আমিই নেব। প্রীতি ম্যামের অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, তো জীবন বিজ্ঞান ক্লাসটা আজকে থেকে আমিই নেব। প্রীতি ম্যাম তোমাদের লাস্ট যেই চ্যাপ্টার পর্যন্ত পড়িয়ে গেছেন, সেই চ্যাপ্টারের পর থেকে আমি পড়ানো শুরু করব। স্যার ম্যাম সালোক সংশ্লেষ অবধি পড়িয়েছে। সালোক সংশ্লেষ তো সালোক সংশ্লেষের পর থেকে আমি পড়ানো শুরু করব, আর একটা করে চ্যাপ্টার পড়াবো, আগের চ্যাপ্টারটা রিভিশন দেবো। ঠিক আছে, এইভাবে পড়াবো আমি। তা আজকে পড়বো না, আজকে গল্পই করি। সবার সাথে একটু পরিচয় করে নেই, সবার নাম বলো এক এক করে। আমি কিন্তু খুব বেশি জোরে কথা বলতে পারি না, কারোর যদি সমস্যা হয় আমাকে বলবে। কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই এসে আমাকে বলবে। আমি 1000বার বোঝাবো, কিন্তু না বুঝে কেউ বুঝেছি বলবে। একদম ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবে না। আমি একদমই রাগিনি। গল্প করে খুব ভালো লাগলো, কাল থেকে পড়া শুরু করব। ঠিক আছে, তোমাদের ক্লাস সত্যি খুব ভালো, খুব মনোযোগী তোমরা, সত্যি খুব ভালো। বল সালোক সংশ্লেষ কাকে বলে? পারবো না স্যার। বল সালোক সংশ্লেষ কাকে বলে? স্যার এটা তো আপনি পড়ানই নি। আমি পড়াইনি বলে পড়বি না? হ্যাঁ, বাড়িতে বই নেই? বাড়িতে বই নেই? স্যার মিওসিসটা বুঝলাম না। যখন পড়াই তখন মন কোথায় থাকে? তখন মন কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে মনে? দিকে দিকে। স্যার নিউক্লিয়ার বিভাজনটা কি? যেটা পড়াচ্ছি সেটা আগে পড়, সেটা আগে পড়। যেটা পড়াই সেটাই মনে নেই, কোথার থেকে প্রশ্ন নিয়েছে স্যার এটা কি হবে। আমি কিন্তু এই নিয়ে একবার বললাম কথা বলবি না ক্লাসে। আমি যদি আসি এই তোর ইউনিফর্ম কোথায় রে? ইউনিফর্ম কোথায় তোর? এদিকে শোন, উঠে উঠে উঠে। বেলটা পড়ে গেল বলে বেঁচে গেলি, এই মার তুই কালকে খাবি। তোর মতো জঘন্য ক্লাস আমি লাইফে একটা দেখিনি, হোস্ট ক্লাস এভার অফ মাই লাইফ।